এখন আমি একটা সিম্পল দরজার এলিভেশন কিভাবে তৈরি করা যায় তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে একটি সিম্পল দরজা দেখতে পাচ্ছেন। এই সিম্পল দরজাগুলো অনেক সময় আমাদের যখন বিল্ডিংয়ের কোনো এলিভেশন তৈরি করি, যেমন এটা একটা এলিভেশন, এখানে আমি একটা দরজা দেখিয়েছি, সিম্পল দরজা, জানালার এলিভেশন দেখিয়েছি। এই এলিভেশন দেখানোর সময় এই সিম্পল দরজাগুলো দেখানো হয়। আচ্ছা, এটা কিভাবে তৈরি করা যায় অটোক্যাডের মাধ্যমে তা আমি এই ভিডিওতে দেখাবো। প্রথমে আমরা দরজা তৈরি করার জন্য পলিলাইন কমান্ড নিই। পলিলাইন একটা দরজার সাধারণত চওড়া বা উইথ 3 ফিট হয়। আমি 3 ফিট নিলাম। হাইট 7 ফিট, আবার 3 ফিট, আবার 7 ফিট, ইন্টার। তারপর দরজার যে ফ্রেমটা হয় তার পুরুত্ব হয় 3 ইঞ্চি। আমি এটাকে অফসেট 3 ইঞ্চি নিয়ে নিলাম। 3। এখন ভিতরের যে পোর্শনটা আছে এটাকে এক্সপ্লোড করব। এক্সপ্লোড করার জন্য মানে ভাঙবো, যেহেতু এটা একটা এলিমেন্ট, আমি এটাকে ভেঙে 4টা বিভক্ত করব। এটা ভাঙার জন্য এক্সপ্লোড করতে হবে। এক্সপ্লোড করার জন্য কিবোর্ড থেকে এক্স, ইন্টার, তারপর যে অবজেক্টটা ভাঙবো সেটাকে সিলেক্ট করলে ইন্টার। তারপর নিচের অবজেক্টটা আমি মাউসের মাধ্যমে সিলেক্ট করে ডিলিট করে দেব। তারপর এটাকে আমি নিচের সাথে এক্সটেনশন করে দেব। এক্সটেনশনের জন্য ইএক্স ইন্টার কমান্ড ইউজ করতে হবে। হ্যাঁ, তারপর আমি মিডল দিয়ে একটা লাইন টানবো। লাইন টেনে যে এই সিম্পল যে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা কিভাবে করা হয় এটা আমি দেখাবো। প্রথমে এখন এই পুরো ডিজাইনটা লাইন কমান্ড এবং অফসেটের মাধ্যম এবং টিম কমান্ডের সাহায্যে কমপ্লিট করা যাবে। প্রথমে অফসেট ইন্টার 3, 2 ইন্টার, অফসেট ইন্টার 2 ইন্টার, আবার অফসেট ইন্টার 2 ইন্টার, অফসেট ইন্টার 2 ইন্টার। এখন এটাকে আমি 3 ফিট 6 ইঞ্চি একটা অফসেট নেব। তারপর অফসেট নিব 6 ইঞ্চি, তারপর অফসেট নিব 2 ফিট। ঠিক আছে, এখন আমি এটাকে টিম কমান্ডের সাহায্যে বাড়তি যে লাইনটা আছে ওটাকে ডিলিট করব। এখন এই একটানে আমি সিলেক্ট করে এগুলোকে সম্পূর্ণ ডিলিট করতে পারি। এখন টিম কমান্ডের সাহায্যে রেখাগুলো, অপ্রয়োজনীয় রেখাগুলো কেটে দিই। টিআর ইন্টার। যে রেখাগুলো প্রয়োজন নেই সে রেখাগুলো কেটে দেব। এখন ভিতরের যে অবজেক্টগুলি আছে এগুলোকে জয়েন্ট করার জন্য যে ইন্টার
কমান্ড নিয়ে সিলেক্ট করে এন্টার দিলে জয়েন্ট হয়ে গেল। জয়েন্ট হয়ে গেলে এখন ভিতরের দিকে একটা অফসেট নিব, সেটা অফসেট ইন্টার 2 ইঞ্চি ইন্টার 2 ইঞ্চি ইন্টার 2 ইঞ্চি ইন্টার। তারপর একটা সিম্পল ডিজাইন করার জন্য এখানে এদিকে একটা লাইন টেনে দেব, এদিকে একটা লাইন টেনে দেব। লাইন কমান্ডের সাহায্যে লাইনটা ইজিলি ভাবে ড্র করে দেব। তাহলে একটা ডিজাইন শেপ চলে আসলো। এভাবে আমরা আরো অটোক্যাডে ব্যবহার করে আমরা আরো নতুন নতুন ডিজাইন উইন্ডোর এলিভেশন তৈরি করতে পারি, নেক্সট তৈরি করতে পারবি। পরবর্তীতে আরো ভালো ডিজাইন কিভাবে করা যায় সেভাবে নেক্সট ভিডিওতে দেখাবো। ঠিক আছে, ভালো দেখেন সবাই। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভালো কিছু শিখতে পারবেন।